বাড়িতে তিলগুলো তো ফাঁকা হয়ে গেছে কেন? লাদা পোকা কেটে দিয়েছে। এখন হয়েছে তিলবাড়িতে ঘাস, আর সেই ঘাস কুড়তেই বাবা এবং কাকা ব্যস্ত। এখন তোমরা যে মানুষটিকে দেখতে পাচ্ছ সে হলো আমার কাকা, আর ওই যে দূরে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে সে হলো আমার বাবা। লেদা পোকার যা বিষম তেজ জমির মাঝখান থেকে শুরু করছে আর পুরো জমিটাকে ফাঁকা করে দিচ্ছে। নীলিমার আগন্তুক রহিত আমরা দুই ভাই, কাকার ছেলে এবং আমি, দুজনেই ব্রাশ করতে করতে এগিয়ে চললাম অন্যান্য জমিগুলোর দিকে। তিলবাড়িটির ধারে এলের মধ্যে বসে জমির মধ্যেও সোনা থাকে তারই আশায় আমি তোমাদের নিয়ে চললাম শাক বাড়িতে। এখন দেখছো কুমড়ো গাছ, তার পেছনে দেখছো খেটে শাক, আর তার পাশেই রয়েছে কলমি শাক, এছাড়াও রয়েছে ঢেঁড়স। জমিটাতে পুরোপুরি ঘাসে ভরে গেছে, তার জন্যই আমরা শাকগুলিকে খেয়ে নিচ্ছি। এলাম, দেখলাম যে বাবার কাকা তো তিল করছে, মানে তিল করছে বলতে বাবার কাকা তো এর মধ্যে ঘাস ফাঁস করছে জমি থেকে তিল বাড়িতে, আর তার জন্য একবার জমি দিয়ে এলাম। নাহলে সকালবেলা জমি আসে না, ছুটতে যায়, আজকে যাওয়া হলো না, আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলতে। আর যাই হোক, আজকের মতো এখানে বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও।